হাই বন্ধুরা, কেমন আছো? তোমরা সবাই ভালো আছো তো? তো আমিও ভালো আছি। আশা রাখি তোমরা ভালো আছো, ভালো থাকবে। ভগবান সবাইকে ভালো রাখবে। তা না হলে আমি কি করে ভিডিও দেব বা তোমরা কি করে দেখবে, তাই না? তো যাই হোক, সকালবেলা সবাইকে গুড মর্নিং। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর ছেলে উঠবে না বলছে, তো অল্প সকালে পড়া নেই আজকে, তো বাড়িতে পড়ে উঠবে। বাচ্চা মানুষ পড়া থাকলে তো সকালে উঠতে হয়, তো ভাবছি থাক, উঠতে হবে না। আর যেহেতু স্কুলও নেই আজকে, ওর জন্য বলছি যে একটু পরে ওঠো। ও বলছে যে মা আজকে না পড়া নেই, তো ওর জন্য উঠবো না। ঠিক আছে, থাকো একটু শুয়ে, ভালো লাগবে। আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, ওর জন্য ভাবছি যে থাক, শুয়ে থাক। আমি এদিকে সব কাজগুলো সেরে নিচ্ছি, যখন উঠবে তখন একটু কফি কমপ্লেনটা দিয়ে দেবে, খেয়ে নেবে, তারপরে পড়তে বসবে। যাই হোক, আমি উঠে গেলাম, উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিচ্ছি। তো উঠেই আমি কী করি বলতো, একটু মুখটা ধুয়ে নেব, মুখটা ধুয়ে একটু জল খেয়ে নেব। ওটা আমার প্রত্যেক দিনই খাই আমি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে, যদি একটুও ভালো লাগে, তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিও আমার ছোট্ট ফ্যামিলিতে এসে। আর যদি তার থেকে একটু বেশি ভালো লাগে, একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও কেমন হয়েছে। আর যদি পারো একটু শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি মনে করো যে আমার ফ্যামিলিতে থেকে যাবে, তাহলে একটু করে সাবস্ক্রাইব করে দিও। আমি এত ভালো ভিডিও করতে পারি না, কিন্তু ভাবছি একটু একটু করে ভালো করার চেষ্টা করছি। তোমরা ভালোবাসছো অনেকেই আমাকে, জানি না কোথা থেকে দেখছো ভিডিওগুলো। তোমার ইচ্ছে জাগে কখনো যে আমার ফ্রেন্ডরা, আমার বন্ধুরা ভিডিওটা দেখছে, যদি একবার তাদের সাথে মিট করতে পারতাম, বা তারা আমার কমেন্টের মাধ্যমে জানাতো আমি মানে কোথা থেকে তোমরা দেখছো ভিডিওটা, তাহলে হয়তো ভালো লাগতো। তো আমি খুব মানুষের সাথে মিশতে ভালোবাসি। তো যদি সম্ভব হোক কখনো কমেন্ট করে জানিও যে কোথায় বসে ভিডিওটা দেখছো, কোন জায়গা, কোথায়, কোন দেশ থেকে, এরকম কিছু। কেন কি আমি বুঝতে পারি অনেকেই যেহেতু যখন শুরু করেছিলাম তখন ভিউয়ার্স ওই যে হয় না যে প্রথমে একজন হলে মনে হয় যে লাখ টাকা হয়ে গেছে, অনেক হয়ে গেছে। যাই হোক, কথাটা বলতে হয়তো পারলাম না, প্রকাশ করতে পারলাম না বেশি খুশিতে আর কি। এরকম হয় না যে ও আমার ভিডিও দেখছে মানুষে, কেন কি আমি তো অত ভালো পারি না, ওর জন্য খুশিতে মন ভরে যায় যে না, একজনও হলেও আমার বন্ধু আছে। তো এখন দেখছি আস্তে 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 করে অনেক বন্ধু হয়ে গেছে, কিন্তু কমেন্ট কেউ করছে, কমেন্ট করছে, কিন্তু অনেকটা কম সংখ্যক দেখছে বেশি ভিডিওটা। কিন্তু কী বলতো, দেখছো যেহেতু, একটু লাইক করে দিলে কি ক্ষতি, কি খুবই ক্ষতি হয়ে যাবে? আমার তো মনে হয় না। আর কমেন্টটা করলে কী হয়, তো আমার মনটা বেশি ভালো হয়ে যাবে যে তোমরা কোথা থেকে দেখছো ভিডিওটা। যাই হোক, যেটা তোমাদের যদি ভালো না লাগে, তাহলে কী করে, মন যদি না চায়, মন এর উপর তো সবটা ডিপেন্ড করে। মন যদি না চায় তাহলে কী করে কমেন্টটা করবে, তাই না? যাই হোক, জোরাজুরি তো কোনো কাজ নেই। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখছো, দেখে যেও, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, এতটুকুই আর কি বলবো। তো এবার একটু জল খেয়ে নিলাম, আর মুখটা তো ধোয়া হয়ে গেছে, মুখ ধুয়ে জল খেয়ে নিলাম। তো এবার ছেলেকে ডাকবো, মেয়ে কখন আসে জানি না। এদিকে আমার কাজগুলো সেরে নেই, ডাকলাম কিন্তু বলছে আর একটু পরে উঠবো। আমার ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আমি ঘরটা তাহলে ঝাড় দিয়ে নেই, ও যখন বলছে একটু পরে উঠবে, তো ও বলছে কাঁথা দিয়ে আসলাম, ঠান্ডা লাগছে, বৃষ্টি যেহেতু হয়েছে, তো ফ্যানও অফ করা যাবে না, যদি মশায় কামড় দেয়, তো মশারি তো টানা না,
মশারির ভিতরে মানে শুতে পারে না আর কি, অল আউট দিয়ে মানে ঘুমাতে হয় আমাদের। যাই হোক, আমি কাজগুলো সেরে নিচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমি প্রথমে ঘর ঝাড়ু দিয়ে নেব। আমি ওদিকে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম, আর বেডরুমটা এখন ঝাড় দেবো না, যেহেতু ফ্যান চলছে। তো ফ্যান বন্ধ করলে আবার কান্না করবে, উঠে যাবে, ওই জন্য ওর ডিস্টার্ব হবে। তাই তুমি হচ্ছে ঘরটা পরে মানে ঝাড় দিব, মুছবো। তো আমি এদিকের রুমটা আর হচ্ছে এদিকে ডাইনিংটা, কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি, ঝাড় দিয়ে নিই। আর সিঁড়িঘরটাও ঝাড় দিচ্ছি, কেন কি বেডরুম ছাড়াই আমার আরও অনেকটা জায়গা জুড়ে ঝাড় দিতে হয়, মুছতে হয়। মানে সকালে না উঠলে না বন্ধুরা, মানে কাজ সারাই যায় না। প্রত্যেক দিন যদি একটু সকালে দেরি হয়ে যায়, তাহলে আমি এই কাজগুলো করতে পারি না। আজকে অনেকটা সকালে উঠেছি, বৃষ্টি হওয়া সত্ত্বেও মানে ভালো লাগে না। বৃষ্টি হলে মন চায় একটু ঘুমিয়ে থাকি, আর রান্না টান্না একটু পরে হোক। আর যেহেতু ও বাড়িতে থাকে না, তার জন্য কী হয়, অলসতা আরও বেশি দেখা দেয়। রান্নাবান্নার চাপ নেই, কারণ পুরুষ মানুষ বাড়িতে দেখবে একটু টাইম মতো না উঠলে, রান্নাটা না সারলে ভালো লাগে না। আর যেহেতু বাড়িতে থাকে না, বাইরে থাকে, যখন বাড়িতে আসে তাহলে ওকে একটু সময় তো দিতেই হবে, ভালো মন্দ রান্না করে দিতেই হয়। যাই হোক, তো তাহলে সকালে উঠে গেলাম, উঠে দেখো ঘর মোছা হয়ে গেছে, এদিকে ঝাড় দিয়ে মুছে নেওয়া হয়ে গেছে আর কি, সেটাই দেখাচ্ছি। আর আমার তো দেখো সবসময় বলে থাকি, যারা ভিডিও দেখো আমার, সেটা তারা জানবে আমার ঘরটা কিন্তু কমপ্লিট হয়নি। তো ওর জন্যই মানে ইউটিউবে আসা অনেকটা, কেন কি আমার বর একা হাতে সব সামলায়, তো ও কিছু বলে না, কিন্তু আমার মনে হয় মানে একটা মহিলা বলো, মেয়ে বলো, মানে যাই বলো না কেন, সবাই ইন্ডিপেন্ডেন্ট হওয়া দরকার। তো আমার বসে থাকতে ভালো লাগে না, আমি বড় সবসময় কাজকে খুবই ভালোবাসি। আর বিশেষ করে সবসময় হাত পেতে বরের কাছ থেকে টাকা নেওয়া বা কিছু নেওয়া, তার থেকে বড় কথা, মানে আমার ইচ্ছে হয় যে আমি কাউকে কিছু দেব। কি করে দেবো বলো, কিছু তো করি না। তো তোমরা জানো না হয়তো, যেহেতু আমি নতুন ইউটিউবে, তো আস্তে আস্তে সব গল্প শেয়ার করবো। তো আমি আগে কিছু না কিছু করতাম, মানে ওইরকম বড় কিছু না, তো সেলাই ভালোবাসতাম, তো সেলাই কাজ করতাম। তো যাই হোক, আসতো মানে আর্নটা যখন হয় না, ইনকাম যখন হয়, তখন খুবই ভালো লাগে। যার একবার অভ্যাস হয়ে যায় না, তখন ওইটা যদি ছুটে যায়, মানে আর হয় না, হয়ে ওঠে না, তো বসে থাকে যখন, তখন আর ভালো লাগে না, আমার হয়ে ওঠে না কাজটা করা। তো তারপরে ও বললো যে তুমি তো কাজ ভালোবাসো, তাহলে ইউটিউব করতেই পারো, মোবাইল যেহেতু আছে, তাহলে কয়েকটা ভিডিও ছাড়ো, দেখো কী হয়। মানে দেখো, টাকার জন্য তো প্রথমত কোনো কিছুতেই কাজ করা যায় না, কারণ টাকার আশা করা যাবে না, যে কোনো কাজেই হোক বলো, সে বিজনেস থেকে শুরু করে যে কোনো বিষয়ে বলো না কেন, টাকার আশা করলে সেটা সাকসেস কোনো দিনও হবে না, তাই না? আগে কাজটাকে ভালো করে শিখতে হবে, ভালো করে মানে করতে হবে, তাহলে তো টাকাটা আসবে না। যাই হোক, যেহেতু ঘরে থাকি, বাইরের কাজ আমার পক্ষে সম্ভব না, আর আমি যে কাজ করতাম সেটা বাইরে যেতে হতো অনেক সময়, আনা নেওয়া, মানে কাপড়ের, যেহেতু সেলাই কাজের কথা বলছি, তো বাইরে যেতে হয়, আসতে টাইম অনেকটা দিতে হয়, আবার কাজ ওই সেলাইগুলো করতেও হতো, নিজে কাটতে হতো, নিজের অনেকটা টাইম লেগে যেত। তো ওটার জন্য আমার অনেকটা সময় গেলে এদিকে ছেলে মেয়েকে সময় দিতে পারি না। তার জন্য ভাবছি যে এখন ইউটিউবে জয়েন করি, সবাই করছে, তো আমি দেখি কি হয়। টাকার থেকে বড় কথা, আমার একটা শখও আছে, আমি নিজে কিছু করব, জানি না কি করতে পারবো। যাই হোক, ওদিকে আমি যাবই না এখন, আমি খুব শখ করে এখন ভিডিওটা বানাচ্ছি, দেখি কি হয়। তোমাদের সাপোর্ট থাকলে হয়তো কোনো দিন হলে হতে পারে, ভগবানের হাতে আর তোমাদের হাতে। যাই হোক, কপালের জোরে অনেক কিছু হয় হয়তো, সেটা অনেক সময় দেখি। তো যেহেতু ঘরের কাজ যেরকম আমি করি, সেরকমই ভাবছি তোমাদের সাথে শেয়ার করব, সেটাই করছি। তো আমি ইউটিউবে অতটা পারি না ভিডিও বানাতে বা এডিট করতে, তো শিখছি, সেটাই করছি। জানি না কতটা ভালো হচ্ছে, আর তোমরা কমেন্টের মাধ্যমে বলছো না আদৌ কি ভালো হচ্ছে। ভিডিওটা দেখছো হয়তো, কিন্তু কমেন্টে জানাচ্ছ না।
যাই হোক, দেখো, পাশে থেকো, আর বলো ভিডিও কি এরকম করে বানাবো, দিব না বাদ দিয়ে দেবো। যদি বলো যে বাদ দিয়ে দেবো, তাহলে বলে দিও কমেন্টের মাধ্যমে যে না দিদি, বৌদি বা কিছু বোন, ভিডিওটা এরকম হচ্ছে না, তুমি এগোতে পারবে না, এরকম বলতে পারো। আর যদি বলো যে আমি ছাড়বো না, যে চালিয়ে যাও, সেটাও, সেটা হলে তো আমি আরও খুশি হব, তাই না? যাই হোক, কারণ তুমি কী বলে, ইউটিউবে তোমাদের সাপোর্ট ছাড়া মানে কোনো কারো সাপোর্ট ছাড়া কেউ এমনিতেও চলতে পারে না, তাই না? ইউটিউবে তোমরা যদি সাপোর্ট না করো, তাহলে আমি কী করে আগাবো? যাই হোক, দেখো, কথা বলতে বলতে এদিকে ঘর মুছে, ঝাড় দিয়ে মুছে, এদিকে আবার গাছের জল দিয়ে দিলাম। গাছ খুব ভালো লাগে, তো মাঝে মধ্যে একটা দুটো করে গাছ নিয়ে আসি, লাগাই, সেটাই জল দিলাম, শুকিয়ে গেছিলো। তো ওটা আবার ঘরে নিয়ে আসি, ওটা বাইরে ছিল, ঘরে নিয়ে আসি, এটা ঝিরির মধ্যে দিয়েছি। শখের তো আর মানুষের শেষ নেই, আর শখ তো সবভাবে হবে না। তো অনেকে পাকা মানে প্লাস্টার করা থাকে, টাইলস বিছানো থাকে, তো সৌন্দর্যটা আলাদা। তো আমি আমার যেটা আছে সেটা দিয়ে আমি সৌন্দর্যটা ফুটিয়ে তোলার চেষ্টা করি। তো দেখো, এদিকে বাসি কাপড়গুলো ছেড়ে মানে ধোয়া হয়ে গেল। আর এদিকে ছেলেরও প্যান্ট ছিল, একটা গেঞ্জি ছিল, সেটা ধুয়ে দিলাম। বৃষ্টি যেহেতু সকালে হয়েছে, আর হয়তো হবে না, তো ওই জন্য দেখো পরিষ্কার হয়েছে চারদিকে। এখন পূজার থাল বাসনগুলো মানে ঠাকুরের থাল বাসনগুলো মেজে নিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও একটা, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে কমেন্ট করে দিও কেমন হয়েছে, জানিও আমাকে। আর ভিডিওটা কোথাও থেকে দেখছো তোমরা, প্লিজ 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 জানিও আমাকে, আশায় থাকবো। আর যদি আমার পাশে সব সময় থাকার ইচ্ছে জাগে, তাহলে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি যখন নতুন কিছু ছাড়বো, তাহলে তোমার কাছে প্রথম চলে যাবে। এখন ফুলগুলো তুলে নিচ্ছি। ছাদের ওখানে একটা গাছ আছে, তো ওটায় ফুল ধরে, সেগুলো তুলে নিলাম। আর যে গলার মধ্যে যে কী হয়েছে, মানে এই কীরকম খুসখুস করছে, যাই হোক। তারপরে বারান্দায় এসে মানে বাইরে এসে, বৃষ্টি তো কমে গেছে, তো বাইরে আসলাম। বাইরে এসে জবা ফুল গাছে কয়েকটা জবা ফুটেছে, তো এটা আমি লাগিয়েছিলাম। তো বেশি দিন হয়নি, গাছটা অনেক সুন্দর হয়েছে, তো ভালো লাগছে, ফুলগুলো ফুটেছে। আর দেখো, আমাদের এখানে আবার ফুল পাওয়া যায় না, মানে কেনা ফুলও পাওয়া যায় না। ফুল কিনতে গেলে সে অনেক দূরে যেতে হবে, মানে আমাদের বাজারে ফুল ওঠে না, মানে ফুল পাওয়া যায় না। এর জন্য গাছ থেকে, মানে যাদের বাড়ি গাছ আছে তারাই ফুলের মানে ফুল করতে পারবে। যাই হোক, আমার অতটা গাছ ছিল না আগে, তো ওর জন্য গাছ লাগিয়েছি। কেন কি, মানুষের বাড়ি গিয়ে গিয়ে ফুল আনাটা অতটাও ভালো লাগে না, আর তোমাদের দাদাভাই পছন্দ করে না। ওর জন্য দেখো দুটো গাছ লাগিয়েছিলাম। এই গাছটা কী করেছিল বলতো, এর আগের বছর ফুল তুলতে গিয়ে মাথাটাই ভেঙে দিয়েছিল আর কেটেছিল, আমাকে না জানিয়ে। তারপরে ওটা থেকে আর কি অতটা তুলতে পারিনি, মানে গাছটাই কেটে দিয়েছিল। তো এবার ফুল অনেক হয়েছে, গাছটা অনেক বড় হয়েছে, দুটোই গাছই দেখো অনেকগুলো ফুল ফুটেছে আজকে। তো পুজোটা সুন্দর সাজিয়ে গুজিয়ে দেওয়া যাবে। আমার গোপাল সোনা আছে, গোপাল সোনাকে একটু ফুল না দিলে ভালো লাগে না। তো প্রত্যেক দিন অত হয় না, এই সিজনটায় ফুল তো আসে, তো জবা ফুলগুলো খুব সুন্দর হয়। আর এই যে এটা কী ফুল যেন, কী ফুল বলো তো তোমরা, কী ফুল যে ওটা ভুলে গেছি। যাই হোক, ওটা সবসময় হয় ফুলটা। আর হচ্ছে চা করেছি আজকে, কেমন দুধটা কেমন যেন দিয়েছে, চাটা ভালো হয়নি। কালারটা দেখো, এরকম কালার আমি খাই না, একদম বাজে, মানে হয়তো জল বেশি দিয়েছি কি না, বললে তো জল দেয় না, 50 টাকা কেজি নেয়। যাই হোক, চাটা ভালো লাগলো না আজকে, তো আমি বানিয়েছি, তো কেমন যেন লাগলো। আর ছেলেকে দিয়েছি কমপ্লেন, তো ছেলে এখন দেখো উঠে দুষ্টুমি করছে। উঠে তো একদমই ব্রাশ করবে না, ওই একটু নাচা গানা করবে, দুষ্টুমি করবে, তারপরে আমার সাথে দুষ্টুমি করবে, খেলাধুলা করবে, মানে বাচ্চা মানুষের মন না। তারপরে কমপ্লেনে যে ঠান্ডা হচ্ছে, তো আমি বলছি কমপ্লেন ঠান্ডা হোক, ওদিকে আমি চাটা খেয়ে নিচ্ছি।
তো তারপরে রেডি হয়ে, যেহেতু আজকে সানডে, তো আজকে মাংস, মানে আমাদের সানডে হলে মাংস খেতেই হবে, কোনো কিছু হবে মানে মাছও খাবে না, মাংসটা আসতেই হবে, এরকম ব্যাপার, যেভাবেই হোক মাংস চাই। আর অভ্যাস হয়ে গেছে সবার, আমারও একটু বদ অভ্যাস হয়ে গেছে, মানে শনিবার নিরামিষ যেহেতু খাই, রবিবারটা মাংস না হলে চলে না, তো রবিবারটা মাংস নিয়ে আসি। ও বাড়িতে থাকলে তো আনবেই, তো আমি না একা হলেও নিয়ে আসি, যেহেতু ওর ছেলে মেয়ে খেলে মানে মাংসটা খুব ভালোবাসে, ছেলে ভালোবাসে না কিন্তু এখন অনেকটা তাও খাওয়া শিখেছে, ও খালি চিকেন পকোড়া খাবে, তো আস্তে আস্তে অনেকটাই শিখেছে। তো দেখো তরকারিটা খুব, চিকেন কষাটা খুব সুন্দর হয়েছে, লাল লাল, ঝাল কিন্তু হয়নি, কালারটা দেখে মনে হচ্ছে ঝাল, কাঁচা লঙ্কা দিয়েছি আর শুকনো লঙ্কা গুঁড়ো অল্প দিয়েছি, তো ভালো হয়েছে খেতে। কিন্তু ছেলেও আজকে খেলো, এই যে দেখো ছেলের জন্য বেড়েছি, বলছে কি যে বাটির মধ্যে করে, আর আমি সাজিয়ে গুজিয়ে দিতে ভালোবাসি, যে যে খাবারই খারাপ হোক আর ভালো হোক, কিন্তু সাজিয়ে গুজিয়ে যখন, এটা আমার, এটা সাজাইনি, নিজেরটা সাজাতে ভালো লাগে না, তো আমি অন্যকে দিতে ভালোবাসি, খাওয়াতে ভালোবাসি, যেন যাকে দেবো সে যেন মন ভরে তৃপ্তি ভরে দেখে বা খেয়ে ভালো লাগে, সেটা ভালো লাগে আমার, ওটাই আমি ছেলেমেয়েকে মাঝে মধ্যে মানে এরকম দিয়ে থাকি, শুধু ভিডিও করছি দেখে দেখানোর জন্য যে দিয়েছি সেটা না, আমি এর আগেও অনেকবার, মানে ওরা জানে সেটা যে আজকে দিয়েছি যে অবাক হবে না, সেটা না, ওরা জানে যে মা এরকম করে দেয়, মাঝে মধ্যেই দেয়। দেখো মা ওকে সাজিয়ে দিয়েছে, ওকে বলছি যে খেয়ে দেখা, ও বলেছিল আজকে মা, ও যে এর আগে রেস্টুরেন্টে নিয়ে গেছিলো, ওর বাবা আসছিলো, মানে তোমাদের দাদাভাই, তখন গেছে চিকেন কষা আর হচ্ছে বাটার নান খেয়েছিল, তো ওটাতে আলু দেয় না, চিকেন কষাতে আলু চলে না, তো আজকে ওইরকম বানাতে বলছে যে মা ওইরকম কি চিকেন কষা বানাবো তো একদিন, সেটাই বানিয়েছি, যে ওখানে কী মশলা দেয় সেটা তো আর জানি না অতটা, তো চিকেনে যা যা দেয় আমরা সেটা তো সবাই জানি, জিরা ধনে গরম মশলা এগুলো তো সবাই দিয়ে থাকে, মিট মশলা, তো ওরকম করে না আলুটা দিলাম না আজকে, যে আলুটা ওখান থেকে আলু দেখলাম না, তো আলুটা ছাড়া বানায় দেখি, আমি তো এমনি মুরগির ঝোল করি আলু দিই আর কি, বেশি না দিলেও 2-3টে পিস দিই, তো ভালোই হয়েছিল। তো লাঞ্চ